আসসালামু আলাইকুম। আমি আরও একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম, চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এলাচি, দারচিনি, তেজপাতা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দেব। এখানে আমি রসুন বাটা ব্যবহার করব না, চিংড়ি মাছে রসুন আসলে লাগে না। আমি একটু মশলাটাকে কষিয়ে তারপরে আমি লবণ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর অল্প শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু নারিকেলের দুধ দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না নারিকেলের দুধ ছাড়া। নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে একবার কষালাম, কষিয়ে আমি আরও একবার নারিকেলের দুধ দিলাম অল্প করে, দিয়ে আমি আরও একবার মশলাটাকে ভালো করে কষাবো। চিংড়ি মাছের মালাইকারিতে মশলাটা ভালোভাবে না কষালে মালাইকারিটার টেস্ট আসে না ভালো। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি নারিকেলের বাকি দুধটুকু দিয়ে দিলাম। এত ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ, হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো বলক আসার পরে। এটা দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া দিয়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। এই তো আমার কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে আমি 2-3 বার তরকারিটাকে নাড়াচাড়া দিয়ে দেব। এই তো আমার মালাইকারিটা প্রায় হয়ে এসেছে, হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। আল্লাহ হাফেজ।